বরগুলো বৌদের শালা জব্দই করতে পারে না। ভয় পেলে তো চলবে না। আজকে শালা শরীরের জ্বালা যা আছে সব মিটিয়েই ছাড়বো আজকে। বলছিলাম কি, হ্যাঁ তোমার সাথে একটা কথা আছে। অত দাঁত না কেলিয়ে খোলসে করে বললেই হয়। কি বলবে? বলছিলাম কি, হ্যাঁ এত বছর ধরে তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি মানে? না না, আমি বিয়ে হয়েছে বলতে গেছি। একটু বসি, ডিস্টেন্সটা ঠিক আছে, হাতটা যাতে বাড়াতে না পারো। ঠিক আছে, বলছিলাম যে এত বছর ধরে বিয়ে হয়েছে, কিছু তো বলতে পারিনি। তা আমার শরীরের জ্বালাটা ভেতরে না আগুনের মতন জ্বলে যাচ্ছে, কিছু বলতে পারছি না। রক্ত টকবক করে ফুটছে, একদম শরীরের ভেতরে জ্বলে যাচ্ছে। আজকে তোমাকে কিছু বলতে চাই, তার জন্য টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো। কি এমন বলবে যার জন্য টাকা দেবে? আর কতই বা টাকা দেবে তুমি? দুটো তিনটে কথা বলবো, 500 টাকা দেবো। আবার দুটো তিনটে কথা বলবো, আবার 500 টাকা দেবো। কি শোনাবে আমাকে? মনে হচ্ছে আজকে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজোই করবে। তবে ও যখন গায়ে এত জ্বলনি হয়েছে, ও যদি 500 টাকা দিয়ে জ্বলনি মিটাতে পারে, তাহলে আমি 500 টাকাগুলো নিয়ে নিই। কি আর এমন বলবে, আমি বরং রাজি হয়ে যাই। ঠিক আছে, আমি রাজি। বলো তুমি কি বলতে চাও। তাহলে শুরু করি। তোকে শালা বিয়ে করে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। শালা সব কাজ করাস আমাকে দিয়ে, আর তুই শালা ঘুমিয়ে বসে দিন কাটাস। শালা সারাদিন সন্দেহ করিস, কারোর সাথে মিশতে দিস না কেন রে শালা? হ্যাঁ কি রে, তোর বাপ একটা কিপটে আর তুই শালা লোককে সন্দেহ করে বেড়াস? কি রে শালা, তোর বাপ একটা কিপটে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ এনে 500। শালা তোর বাবার মাথাটায় 10 বিঘে জমির মধ্যে একটা ধান গাছ বসিয়ে রেখেছিস। হ্যাঁ শালা শুনেছি টাকে নাকি টাকা থাকে, শালা একটা ধান গাছ রয়েছে, ওর মধ্যে টাকা কোথায় পাবো রে শালা? তোর বাপ যা শালা কিপটে। হ্যাঁ শ্বশুর বাড়ি গেলে শালা কোথায় চুনো মাছ নিয়ে এসে খাওয়ায়, একটা বড় মাছ কোনোদিন নিয়ে আসলো না। হ্যাঁ শালা কিপটে শ্বশুর, তার কিপটে মেয়ে। তুই শালা সারাদিন আমার হাড়গোড় জ্বালিয়ে দিচ্ছিস। শালা একটু ঘুমাতে গেলে পাখাটা বন্ধ করে দিস। তুই শালা এক কিপটে। হ্যাঁ কারেন্টের বিল উঠবে বলে শালা পাখাটা বন্ধ করে রাখিস কেন রে শালা? গরমের মধ্যে কষ্ট পাবো। অত রাগের কি আছে, আমি দিচ্ছি তো। এমন 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 দেখাচ্ছিস, মানে আরো বলবো, আরো বলবো? তাহলে শোন আরো কি বলছি, শোন। মোর দা কথা হলো মানে আজ থেকে তোর কথা শোনা বন্ধ। আজ থেকে আমার কথা শুনবি, ঠিক আছে? আমি যা বলবো তাই শুনবি, বুঝেছিস? আজ থেকে সবার সাথে মিশবো। তুই শালা যদি গলা উঁচু করে যদি কিছু বলতে যাস না, গলার নুড়িটা চেপে ধরবো। আর ঘরে কোনো কাজ করতে যাবো না আমি আজ, বুঝেছিস? ভয় পেয়েছিস না পাসনি? নে, তোকে দেওয়ার জন্য আমি রেখেছি, আর তুই কথা শোনার জন্য বসে রয়েছিস ওখানে। আরো কিছু বাকি আছে? আজকে একটুখানি থাক, বুঝেছিস? একটু হলেও গায়ের জ্বালা মিটেছে। মায়ের সাথে এমন বলবো, বলতে দিবি। আর আর কিছু বললাম না, তাই নে। এটা বলার জন্য 500 টাকা টিপস দিলাম, নে ধর ধর। তোর এত গায়ের জ্বালা? ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমার গায়ের জ্বালা যদি মিটে গিয়ে থাকে, এবার তুমি কোথায় যাবে যাও। ঠিক আছে? ঠিক আছে, আমি নিচ থেকে একটু ঘুরে আসি, বিছানাটা তাড়াতাড়ি করে দিবি, শুয়ে বলবো। আমার টাকা যখন পেয়ে গেছি, এতগুলো গালাগালি শুনেছি, আবার কাজ আমি করবো? এ তো নেই, চলে যায়। যাক, এতগুলো টাকা আমার ইনকাম তো হলো ঘরে বসে।